হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে রান্না করব চিকেন নিয়েছি। এখানে আমি দুটো চিকেন নিয়েছি এবং দেশি চিকেন ছোট ছোট পিস করেছি। ঝোল রান্না করব। অনেক দিন থেকেই মনে হচ্ছিল যে একটু ঝোল খাই চিকেনের। কচি মানে বাচ্চা মুরগি ছিল, এই দেখুন রান দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো কচি মুরগির ঝোলটা রান্না করব, দেশি মুরগি। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। এখানে আমি 3 চামচ বড় চামচের তেল দিয়ে দিলাম। তো ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, আর এবার আমি লং দারচিনি দিয়ে দিলাম। আর এখানে আমি বড় কাপের 2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন করব না, জাস্ট একটু 1 মিনিট ভেজে নিয়েছি। তো এবার আমি এতে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে এটাও আমি একটু 1 মিনিটের মতোই ভেজে নেব। তো এটাকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবারে তো ধুয়ে রাখা চিকেনগুলো এর ভেতর দিয়ে দেব। তো চিকেনটাকে আমি এই পেঁয়াজ আর রসুনের সাথে অল্প একটু ভেজে নিলাম। এবার আমি সব মশলা আস্তে আস্তে অ্যাড করে দেব। তো এক এক করে আমি সব মশলাই দিয়ে দেব, দিয়ে তারপর নাড়ব। তো প্রথমে আমি লঙ্কা বাটা দিয়ে দেব, তারপর দিয়ে দেব জিরে বাটা। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে আলু টমেটো আছে, এখানে আমি 1.5টা টমেটো নিয়েছি। এরকম একটাকে 4 টুকরো করেছি, আর এখানে হাফ। আর ছোটো ছোটো আলুগুলোকে এরকম টুকরো করেছি। এগুলো সব এর ভেতর দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে কষাবো। মিডিয়াম টু লো করে এটাকে কষিয়ে নেব। তো দেখুন এভাবে আমি এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরকমই আমি এটাকে ঢেকে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢেকে ঢেকে এটাকে কষাবো। তো মাঝে মাঝে এটাকে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেব। তো এই যে টমেটোর যে খোসাটা আছে এটাকে ফেলে দেবেন এভাবে ছাড়িয়ে। এই তো দেখুন এভাবে সবগুলো টমেটোর খোসায় আমি ফেলে দেব। এই তো সবগুলো টমেটোর খোসা এভাবে ফেলে দিয়েছি। এই যে এভাবে ঢেকে ঢেকেই আমি মাংসটাকে সেদ্ধ করে ফেলবো। তো এটা আর একটু কষানো হবে। তো এই পর্যায়ে আমি আস্তে আস্তে কয়েকটা কোয়া রসুন দিয়ে দেব। আমি এটাতে টক দই ইউজ করিনি, সেই মন চাইলো না আজকে টক দই দিতে, তাই। তো আপনারা চাইলে টক দই দিতে পারেন। তো এটা হাফ কষানো হয়েছে, তার জন্য আমি এখানে একটা রসুন কোয়াগুলো এভাবে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে কষাবো। এটা অ্যাকচুয়ালি আমার খেতে খুব ভালো লাগে, তার জন্য আর কি দেওয়া। তো আবার আমি এটাকে ঢেকে দেব। এই তো দেখুন ওপর দিয়ে তো তেল ভেসে উঠছে আস্তে আস্তে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এবার আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে 20 মিনিটের মতো এটাকে চুলায় রান্না করব। আমি গরম পানিটাই ইউজ করছি। তো এবার আমি এতে বেশি না 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তো পানিটা শুকিয়ে সেদ্ধ হয়ে যতটুকু ঝোল থাকে ততটুকু ঝোলই রাখবো। আর এখানে আমি গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি। দারচিনি, এলাচ আর জায়ত্রী জায়ফল এটা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। একটু নেড়ে চেড়ে দেব।
এই তো টমেটোগুলো দেখুন কিছু কিছু গলে গেছে আর কিছু আস্ত আছে, কিন্তু নরম হয়ে গেছে সুন্দর, আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো ওরকম ঝোল খাই না অনেক দিন। এটা আপনার গরম ভাতের সাথে খিচুড়ির সাথে ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটাকে ঢেকে 20 মিনিট অল্প আঁচে রান্না করব। ফিরে আসছি 20 মিনিট পর। তো ফিরে এলাম 20 মিনিট পর। এ দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এরকম আমি ঝোল ঝোল রাখবো। এই দেখুন ঝোল। তো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, এবং মাংস সেদ্ধ হয়ে গেছে, সব পারফেক্ট হয়েছে একদম। এই তো দেখুন কালারটা এত সুন্দর এসেছে না, আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে, তার টেস্টি অন্যরকম। তো রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন এভাবেই রান্না করবেন যেভাবে করেছি, সব একবারে দিয়ে। কোনো ভেজাল নেই, কোনো ঝামেলা নেই। আর আমি এখানে বাটা মশলাটা একটু বেশি দিয়েছি, আপনারা গুঁড়ো দিয়েই রান্না করবেন। তো ব্যাচেলারদের জন্য এভাবে বেশি সুবিধা, যারা হোস্টেলে থাকেন বা যারা পিকনিক করতে যান তারাও এভাবেই রান্না করে খেতে পারবেন। খুব ইয়াম্মি হয়, সেই টক দই না দিলেও চলবে। তো আজ টক দই ছাড়াই খেয়ে দেখবো কেমন হয়, এরকম আর কি কথাটা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। সবাই ভালো থাকবেন, টেস্টি খাবার রান্না করে খাবেন, আর প্লিজ মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কেমন? তো দেখা হচ্ছে অন্য আরেকটি রান্নাতে। টাটা।